বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অপরাজিতা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এখন জুলাই মাস, আর এই বর্ষার মরশুমে অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন, দাদা অপরাজিতা গাছে শুধু সবুজ পাতা হচ্ছে কিন্তু ফুল একদমই হচ্ছে না। আবার অনেকেই বলছেন গরমের শুরুতে বা আগে প্রচুর ফুল পেতাম, কিন্তু এখন আর সেরকম নতুন কুঁড়ি আসছে না। গাছ অনেক বড় হয়েছে কিন্তু ফুলের সংখ্যা দিনে দিনে একদম কমে গেছে। এর প্রধান কারণ কিন্তু অনেক সময় আমরা নিজেরা বুঝতেই পারি না। আমরা ভাবি বর্ষার জল পাচ্ছে, কিন্তু এই জুলাই মাসের বর্ষার দিনগুলোতে গাছের মাটির যে একটি বিশেষ আলাদা যত্ন ও ট্রিটমেন্ট দরকার, সেটি আমরা অনেকেই করি না। তাই আজকের ভিডিওতে আমি এমন একটি জাদুকরী ও গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো, যেটা কিন্তু গাছের এই মরশুমে যে কোনো সারের থেকেও অনেক বেশি দরকারি হয়ে পড়ে। কারণ এই জিনিসটি টবের ভেজা স্যাঁতসেঁতে মাটিকে একদম ভেতর থেকে শোধন করে ঠিক করে দেয়। আর মাটি যদি সুস্থ থাকে তাহলে গাছ নিজেই মাটি থেকে সমস্ত পুষ্টি উপাদান টেনে নিতে পারে, যার ফলে গাছের গ্রোথ দ্বিগুণ বাড়ে এবং প্রতিটা ডালের ডগায় প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। আমি আপনাদের আজ একদম প্র্যাকটিক্যালি হাতে নাতে দেখাবো এটা জুলাই মাসের এই সময়ে কখন দেবেন, কিভাবে দেবেন, কতটা পরিমাণে দেবেন এবং কতদিন পরপর ব্যবহার করবেন। এর রেজাল্ট এতটাই চমৎকার যে অল্প কিছুদিনের মধ্যেই পুরো গাছ নতুন কুঁড়ি আর ফুলে একেবারে ভরে যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রিয় চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক সময় আমরা দেখি গাছের টবের ওপরের মাটি ধুয়ে গিয়ে একদম ওপর থেকে সরু সরু সাদা রঙের শিকড় বেরিয়ে আসছে। এগুলোকে বলা হয় ফিডার রুট। যখন এই শিকড়গুলো মাটির ওপরে এভাবে ভেসে ওঠে, তখন বুঝতে হবে গাছের খাবারের মারাত্মক ঘাটতি পড়েছে। তো সেই আসল জিনিসটা দেওয়ার আগে আমি এই জুলাই মাসে গাছের দ্রুত বৃদ্ধির জন্য দুর্দান্ত জৈব খাবার মাটিতে মিশিয়ে নেব। প্রথম যে খাবারটা দেব সেটা হলো আমাদের সবার ঘরে থাকা চা পাতা। আপনারা চাইলে আপনাদের বাড়িতে প্রতিদিন যে চা তৈরি হয় সেই ব্যবহৃত চা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে স্টোর করে ব্যবহার করতে পারেন, অথবা একদম প্যাকেট থেকে ফ্রেশ নতুন চা পাতাও দিতে পারেন। চা পাতা গাছে দিলে কি হয় জানেন? এর মধ্যে থাকা প্রচুর নাইট্রোজেন গাছের গ্রোথ খুব দ্রুত করে এবং নতুন নতুন ডালপালা গজাতে সাহায্য করে। আর অপরাজিতা গাছ যত ছাড়বেন, যত নতুন ডালপালা বেরোবে, ঠিক তত বেশি কুঁড়ি আসবে। তো আমি এখানে টবের সাইজ অনুযায়ী প্রায় 1 মুঠো পরিমাণ ব্যবহৃত চা পাতা নিয়ে গাছের মাটির ওপর চারপাশ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। টবের মাটি যদি ভিজে থাকে তাহলেও কিন্তু আপনারা এটি প্রয়োগ করতে পারবেন। মাসে অন্তত একবার আমাদের টবের মাটিতে চা পাতা প্রয়োগ করা অত্যন্ত জরুরি। আর এই চা পাতা কিন্তু টবের মাটিকে অ্যাসিডিক করতেও সাহায্য করে, যা অপরাজিতা গাছ খুবই পছন্দ করে। আর এই বর্ষার মরশুমে যদি আপনাদের গাছ একদমই বৃদ্ধি হচ্ছে না, তাহলে এর সাথে অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট গাছে প্রয়োগ করতে পারেন। এখন আমি আপনাদের সেই আসল জিনিসটা দেব, যেটা আজকের ভিডিওর সবচেয়ে মেইন টপিক। এই জিনিসটা কিন্তু সাধারণত কোনো সার বা খাবার নয়, এটা গাছের মাটির স্বাস্থ্য ও পিএইচ লেভেল ঠিক রাখার জন্য একটা দুর্দান্ত জিনিস। আর সেই অতি পরিচিত জিনিসটা হলো ফিটকিরি বা অ্যালাম। হ্যাঁ বন্ধুরা, খুব সাধারণ এবং সস্তা একটি জিনিস। যে কোনো মুদিখানার দোকানে বা দশকর্মার দোকানে আপনারা সামান্য কয়েক টাকায় খুব সহজেই এটা পেয়ে যাবেন। ফিটকিরি গাছের মাটিকে একটু ক্ষারীয় ভাব থেকে অ্যাসিডিক বা অম্লীয় করে তোলে। আর আপনারা অনেকেই হয়তো জানেন না যে অপরাজিতা গাছ সাধারণত একটু অ্যাসিডিক মাটিতেই সবচেয়ে বেশি ফুল ফুটিয়ে থাকে। কিন্তু এই জুলাই মাসে একটানা বর্ষার জল পাওয়ার কারণে, অথবা আমরা টবে বারবার রাসায়নিক সার দেওয়ার ফলে মাটি ধীরে ধীরে তার অম্লতা হারিয়ে ক্ষারীয় হয়ে যায়। আবার অসময়ের বৃষ্টির জল জমেও মাটির উর্বরতার ভারসাম্য নষ্ট হয়। তখন গাছের গোড়ায় প্রচুর খাবার পড়ে থাকলেও মাটি নষ্ট হয়ে যাওয়ার কারণে গাছ সেগুলো শেকড় দিয়ে ঠিকমতো নিতে পারে না। তো এই ফিটকিরি গাছে কিভাবে দেবেন তার সঠিক নিয়মটা এবার খুব ভালো করে মন দিয়ে দেখে নিন। প্রথমে একটি ছোট ফিটকিরির টুকরো নিয়ে কোনো কিছু দিয়ে ভালো করে গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে নিন। এরপর এটি আপনারা দুটি পদ্ধতিতে গাছে ব্যবহার করতে পারেন। প্রথম পদ্ধতি হলো সরাসরি শুকনো মাটিতে দেওয়া। আপনারা চাইলে অল্প করে 1 চিমটি মতো ফিটকিরি গুঁড়ো টবের মাটির চারপাশে ছড়িয়ে দিতে পারেন। এটা তখন করবেন যখন আপনাদের টবের মাটি একদম ভিজে থাকছে। কিন্তু বর্ষার মরশুমে আমি আজকে আপনাদের দ্বিতীয় এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতিটা করে দেখাবো। এর জন্য 1 লিটার পরিষ্কার জলের মধ্যে মাত্র হাফ চা চামচ ফিটকিরি গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব।
চামচ দিয়ে জলটা ভালো করে নেড়ে নেবেন যাতে ফিটকিরির দানাগুলো সম্পূর্ণ গলে জলের সাথে মিশে একাকার হয়ে যায়। আর যদি আপনাদের কাছে ফিটকিরির বড় টুকরো হয় আর যদি আপনারা গুঁড়ো করতে না পারেন তাহলে সেই টুকরোটিকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবেন। এর পাশাপাশি আপনারা এতে আরেকটি উপাদান ব্যবহার করতে পারেন। এটা তারাই করবেন যাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ে, শামুক, কেন্ন এসবের আক্রমণ হচ্ছে। এটি হচ্ছে কর্পূর। একটি কর্পূর ভালো করে গুঁড়ো করে এই 1 লিটার জলে দিয়ে ভিজিয়ে রাখুন। এবার এই 1 লিটার লিকুইড মিশ্রণটি আপনাদের 4 থেকে 5টি আলাদা আলাদা টবের গাছে ভাগ করে ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি টবের গাছের জন্য প্রায় 100 থেকে 150 মিলিলিটার মতো জল দিলেই যথেষ্ট। এর বেশি পরিমাণে দিলে কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি হবে, গাছের শেকড় জলে যেতে পারে। তাই সবসময় পরিমাপ ঠিক রেখে অল্প অল্প করে দেবেন। তো আমি এখন আমার এই গাছের গোড়ায় প্রায় 100 মিলিলিটার মতো জল চারপাশ দিয়ে দিলাম। এই একই নিয়মে আপনারা অপরাজিতা গাছের পাশাপাশি আপনাদের বাগানের জবা, গোলাপ, বেলি, গন্ধরাজ ও টগর গাছগুলোতেও চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। আর এই জুলাই মাসে অপরাজিতা গাছের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস আপনাদের দিয়ে রাখি। অপরাজিতা গাছে ফুল ফোটার পর যদি আপনারা ফুলগুলো না তোলেন তবে খুব দ্রুত সেখানে সবুজ রঙের মটরশুঁটির মতো বীজ তৈরি হতে শুরু করে। এই বীজগুলো কিন্তু গাছে একদমই বড় হতে দেবেন না। যখনই দেখবেন ছোট বীজের খোসা তৈরি হচ্ছে, কাঁচি দিয়ে তখনই কেটে ফেলে দিন। কারণ গাছে বীজ হতে থাকলে গাছের সমস্ত এনার্জি ও শক্তি সেই বীজ তৈরি করতেই খরচ হয়ে যায়। ফলস্বরূপ গাছ নতুন কুঁড়ি তৈরি করা একদম কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। তাই বীজ তৈরি হওয়ার আগেই বাঁশি ফুলগুলোকে তুলে ফেলুন। এর পাশাপাশি আরেকটি কাজ আপনাদের করতে হবে, সেটা হলো হালকা প্রুনিং বা কাটিং করে দিতে হবে। মনে রাখবেন, পুরনো বা বয়স্ক ডালগুলোতে সাধারণত আর নতুন করে কোনো ফুল আসে না। বর্ষার দিনে গাছকে একটু ট্রিম বা কাটছাট করলেই সেই কাটা অংশ থেকে ঝাঁকে ঝাঁকে নতুন কচি ডাল বা সাইড ব্রাঞ্চ বেরোবে। আর অপরাজিতা গাছের নিয়মই হলো, যত নতুন কচি ডাল বেরোবে সেই ডালের প্রতিটা পাতার খাঁজে ছাঁজে তত বেশি ও বড় সাইজের কুঁড়ি আসবে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এই ফিটকিরির জল কতদিন পর পর গাছে দেব? বন্ধুরা, এটি কিন্তু ঘন ঘন বা প্রতি সপ্তাহে একদমই দেওয়া যাবে না। বর্ষার এই মরশুমে অন্তত মাসে একবার দিলেই টবের জন্য যথেষ্ট। এতে মাটির টেক্সচার খুব ভালো থাকবে, মাটির ক্ষতিকারক ফাঙ্গাস দূর হবে, গাছ একদম সুস্থ থাকবে এবং মাটিতে থাকা সমস্ত পুষ্টি উপাদানগুলো গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে। আর যদি কোনো কারণে আপনাদের হাতের কাছে বা আশেপাশে ফিটকিরি না পান, তাহলে এর বিকল্প হিসেবে আরেকটি সহজ জিনিস ব্যবহার করতে পারেন। সেটা হলো কফি পাউডার। যে কোনো 2 টাকার কফি পাউডার 1 লিটার জলে গুলে আপনারা মাটিতে দিতে পারেন। কারণ কফি পাউডারও মাটিকে ইনস্ট্যান্ট অ্যাসিডিক করতে দারুণ সাহায্য করে। বন্ধুরা, ঠিক এই পদ্ধতি মেনে আপনাদের গাছেও এটা প্রয়োগ করুন। এরপর মাত্র 10 দিনের মধ্যে আপনারা নিজেরাই ম্যাজিক দেখতে পাবেন। গাছগুলোতে সুন্দর গাঢ় সবুজ নতুন ডালপালা বেরোচ্ছে এবং পুরো গাছ কুঁড়িতে ভরে গেছে। এই ছোট্ট ছোট্ট সহজ টিপসগুলো যদি বর্ষার এই দিনগুলোতে নিয়ম করে ফলো করেন, তাহলে আপনার অপরাজিতা গাছ সারা জুলাই মাস তো বটেই, পুরো বর্ষাকাল জুড়ে ফুলে ফুলে একেবারে রঙিন হয়ে থাকবে। নিজে বাগানে ব্যবহার করে 100% রেজাল্ট পেয়েছি বলেই আজ আপনাদের সঙ্গে মন খুলে শেয়ার করলাম। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, যাতে তারাও এই দারুণ টিপসটা জেনে নিজেদের গাছের যত্ন নিতে পারে। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার এসে থাকেন বা নতুন দর্শক হন, তাহলে এই রকমই সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর এই বর্ষার মরশুমে নিজের ছাদ বাগানের সবুজ গাছগুলোর যত্ন নিতে থাকবেন। ধন্যবাদ।